কি এভাবে রাগ হয়ে থাকলে হইব? এতদিন পর দেখা হইছে, মানে কি একটা অবস্থা। করছেন কে এতদিন পর দেখা? কি কাজ আমি ছিল? একটু ব্যস্ত থাকি না। হ্যাঁ, ব্যস্তই তো থাকেন, ভালোবাসলে সময় অবশ্যই বের করা যায়, বুঝছেন? তার মানে কি যে বুঝাতে কোন না না চাইতেছো? আমি বোঝাতে যাচ্ছি হচ্ছে যে কোনো জিনিস ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হবে। এটা তো আছেই। হুম। আচ্ছা বাবা, হইছে তো, মানে এত রাগ করার কি আছে এনে? আচ্ছা, এখন রাগ বাগানের লেগে আমার কি করতে হইব? কিছুই করা লাগবে না, রাখবা আমি কে? আমার রাগ ভাঙাইতে হবে এমন কি আছে? আচ্ছা আমার রাগ ঠিক আছে, ভাঙাইতে হবে এগুলো না। বাদ দাও। এখন হয়েছে কি, আমি বলি, তোমার বাসায় কি বিয়ের কথা কিছু বলছো? না, আমি বাসে কিছুই বলি না। কেন? যারে বিয়ে করবো তারই খবর নাই। আমি হচ্ছে বাসায় বলি যে আমি বিয়ে করব না, তারপর হচ্ছে যে ছেলে আরেকটা টোকাই আর নিয়ে আসবো। আজব তো, এইসব কথা কেন বলতাছো? আজকে মানে কয়দিন একদিন, আজকে কয়দিন পর দেখা করতে আসছে সেটা বল। যাই হোক, এখন তো আসছি। আচ্ছা যাই হোক, আজকে কি তুমি কি বলবা? আমি তো আমার আমার বাবার কাছে জানাই দিছি, তার সাথে আবার আমি এখন যাই কথা বলবো, দেখি কি বলে। তো তুমি আজকে জানাই দিবা, কালকে আবার দেখা হবে। তার সাথে একটা কথা বলেন, সে কি বলে আমাকে জানান তারপর। তাহলে এবার একটু হাসো। হাসের কিছু হয়নি এখানে যে হাসবো। হাসো একটু। ঠিক আছে, যাও তাইলে। যাও গা। মা, কি রে বাবা? আমি তো একটা মায়ারে পছন্দ করি, তোমার আগে একবার কইছিলাম না? ওই মায়ার তো বাসায় তোমারে যাইতে কইছে। কখন? কালকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চাচা, জমিতে ওই যে এটা ব্যস্ত চাইতেছিলাম যে ওই যে মাইয়ের তো বিয়ে শাদী দেওয়া লাগবে, জমিটা তো আমার কোনো কামেই লাগে না, বুঝছেন? দেন আপনার পছন্দ হয় কিনা, আপনি যদি কিনেন তাহলে দেখতে পারেন, কি বলেন? তা কতটুকু জমি আছে এখানে? এই আপনার 5 কাঠা জায়গা আছে, 5 কাঠা। কত দাম? আপনি কত 3.5 লাখ করে দিয়েন। 15 লাখ, 16 লাখ, 16.5 লাখ। কিছু কম করেন আপনি? কম বলতে আর কি কম দিবেন কোন খাত জমি, আপনি তো বোঝেনি। হ্যাঁ, কম বলতে আর কি কম দিবেন, আপনি জান ওই 50,000 কম দিয়ে দেন, 16 লাখ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা কিন্তু এই পর্যন্তই রইল। হ্যাঁ, আপনার সাথে বায়নাপত্র হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে কাকা। আব্বা একটু সাইডে আবার, তোমার লাগে মোর একটু কথা আছে। আচ্ছা তাহলে একটু কথা কই, একটু খারান। হ্যাঁ, আপনি কথা বলেন। আচ্ছা, কি কবি ক? ওই আমি তো তোমারে কিছু কই নাই, আমি একটা পোলার লাগে কথা কই বেশ কিছুদিন যাবত। তো ও আর আম্মুর লগে তোমার দেখা করাতে চাই, বুঝছো? পোলা কি করে? কি করে তুমি কথাবার্তি কইয়া সবকিছু জিগাই লইও। আছস না তুই তো কথা যেহেতু কছি, আমার একমাত্র মাইয়া, আর পোলা কি করে তুই জানোস না? তোর তো আর আমি জলে ফেলাই দিতে পারি না। জলে তো ফালাই দিতে কই নাই, তুমি যাচাই বাছাই করো আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে পোলার মায়ের আইতে কইস, ঠিক আছে? আচ্ছা, কথা কো মনে আমি এখন যা। ঠিক আছে, আমি বাড়ি গেলাম। তুমি হ্যাঁ যা, পোলার মায়ের আইতে কইস কিন্তু। তাহলে জমি যদি এটা নেন, বুঝছেন, তাহলে 2-1 দিনের মধ্যে বায়না বোনা দিয়ে দিয়েন, যে মাইয়া তো বিয়ে শাদী দেওয়া লাগবে। যদি 2-1 দিনের মধ্যে বায়না দেন তাহলে আমার জন্য ভালো হয়। মাশাআল্লাহ, সুখবর। বায়না আপনি পেয়ে যাবেন। দেখ তাহলে কথা এই পর্যন্ত রইলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো দেখতে দে।
আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এটা কি তোমার কিরে তুই? কিরে তুই এই নে? হ্যাঁ আমি এই জায়গায়, তুই এনে কে? আমি তো আইছিলাম আমার মাইয়ের লগে বিয়ে দিতে। এটা তুইয়া? হ্যাঁ আমার মাইয়া। আমি জানলাম তো আমি আজ পর্যন্ত আইতে আইতাম না। আমি যদি জানতাম তোর পোলা, তাহলে তো আমি জীবনও এনে আইতাম না। আর আমার মাইয়ের লগে তোর পোলার জীবনও বিয়ে হইবে না। এই চল। যা 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 যা, তুই কত ভালো বেটা আমার জানা আছে। তুই যে খচ্চরের খচ্চর, আমি যদি জানতাম যে তোর পোলা লাগে আমার মাইয়ের বিয়ে হইবে, তাহলে তো এর ধরে আমি ভুলও হইতাম না। আমার মাইয়ে কাইটে গাঙ্গে বাসাই দিতাম ওই নে বইয়েই। যা যা যা, তুই তো কত ভালো আমার জানা আছে আগে থেকে। তুই তো মেইলে আমার মাইয়ে লই কেন থাকবো নাকি তোর ধারে? এই আয়। আমি জানা থাক। মাইয়ে বিয়ে দাও না, মোর পোলা পাইলো না, মাইয়ে পাইলো না। তোরা এরম করস কা? কি শুধু তুমি এরম করো কা আমার সাথে? আরে এই দুটা ভেজালা আছি, দেখা অবস্থাটা রাখো না। কয়জনের লগে যাবো? একটা লোকেশনে যাবো। রবিউল শুনে কি হয়েছে? তোমাদের মনটা খারাপ কি হয়েছে? আরে তো শোন না, কথা কইতে আছি, সেটা মন খারাপ কিসে কাকা? শুধু তোরা আমার সাথে আমি ভিজে ভিজে একটা থাপলাম দেয় বাইসটা চলতো, আমরা আলাদা কথা কইছু। এখন বাইসটা আচ্ছা কি হয়েছে আমার ঘর খুললে কো তো? আরে কাকা আর কিছু কইেন না, মানে হয়েছে কি, ওই যে ওই পাশে যে আপনি তো জানেন কিছু। এখন আজকে আমি আম্মারে নিয়ে গেছিলাম, তো ওনারা কি নিয়ে জানি ঝগড়া করলো, হঠাৎ করে কয় তুই, মানে ওনারা মনে হয় চেনে নাকি, আমি কিছুই জানি না। আমার হঠাৎ করে মানে আমাকে বিয়া দিব না এগুলা মানে চলে আসছে। এখন আমি জিজ্ঞাসা করলাম অনেকবার, আমার কিছুই বললো না। আচ্ছা বাইসটা, আমি তো অনেক কিছুই জানি, আবার কিছু শুনলামও। তুমি ঘটনাটা আমার আরো আগে কইব না, তো তোর বিয়াটা এবার ভাঙ্গে না, আমি সুন্দর মিট করে দিতাম। এখন ঠিক আছে, যা যেটা কইছি এটা করো যায়। ঠিক আছে কাকা, তাইলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দোয়া করেন। হ্যাঁ ইনশাআল্লাহ, যাও যাও, আমিও গেলাম। তুমি এখানে? হ্যাঁ বসে আছি। দেখ শোনো, ওই দিনকে যাওয়া রইছে, ওই কথায় আর রাগারাগ করে কোনো লাভ নাই। তোমার কি পিছের কথা মনে আছে? হ্যাঁ পিছনে তো মনে আছে তো। হন তাহলে তোরও তো জামাই মরে গেছে, তোরও তো জামাই নেই, আমার তো বউ নাই। তাহলে চল আমরা কালকে বিয়ে শাদী করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুই তোর পোলারে ক, আমি আমার মাইয়ারে যাই কইতেছি, ঠিক আছে? আচ্ছা এই রবিউল, কাল তোর বিয়া, বেঁচে থাকিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি যে ওই যে কালকে কিন্তু বিয়ে, বুঝছো? কালকে তো একটু রেডিমেডই থাইকো, কালকে বিয়ে হইব। তাহলে আমি গেলাম। তুমি কি কিছু শুনছো? কালকে কিন্তু আমাদের বিয়ে, ঠিক আছে? তাহলে আজকে যাই, কালকে দেখা হবে। আল্লাহ যাক, তোদের বিয়ে শাদী করে আনলাম, তারপর মিষ্টি মুষ্টি খাওয়াইও। যাক ভাই, টেনশন করেন না, বিয়ে যেহেতু করেই গেলাইছি, মিষ্টিও খাইতে পারবেন। শুনছেন, মিষ্টি মুষ্টি খাওয়াই নাম করে। এত ঘুম লাগে আসতে? তাই তো, আমারও তো আব্বু বললো জামতলায় থাকার জন্য। আমার তো ধৈর্যই সহ্য, আমার কি যে লাগতেছে।
আইসা পড়ছে, হেরাও মিল লাগেছে, দেখছো? পুরানো প্রেম। রবিউল বাবা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন শোনো বাবা, তুমি শোনো, তোমাদের বাবা মা দুজনকে আমরা কাজের বিয়া পড়ায় আনছি, মিলিয়ে দিছি। এখন তোমরা হইলা ভাই বোন, তোমাদের বাপ মার দায়িত্ব তোমাদের দুজনের কাছে দিয়ে গেলাম আমরা, ঠিক আছে? এ মুটকি ওঠ, 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 ওঠ। ওরে বাবা রে। জন কালে আমার অর্ধেক কথা হালাত হয়ে গেছে, এখন বুড়া কালো বিয়ে করে অর্ধেক কথা হালাত হয়ে গেছে।